হ্যালো গাইস, সারা সাবিরের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখুন, সারা এখানে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর সোমবার, আজকে ওর দাদা তাকে স্কুল নিয়ে যাবে। ও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, দেখছে ওর দাদা আসছে কি না। ও চলে যাবে তার সাথে স্কুল। দেখুন, এপাশে ও এবার নিচে চলে গেল, ও দাঁড়িয়ে আছে। এবার ও স্কুল চলে যাবে। দেখতে পেয়ে গেছে, বাসে টাটা করে দিচ্ছে। আরিস ছাদ থেকে ওকে দেখছে আর টাটা করছে। ওর আব্বি স্কুল চলে যাচ্ছে, ওই জন্য ও এখান থেকে দেখছে। দেখুন, নিচে ও সারাকেই দেখছে। এবার ও দাদা চলে এলো, ও এবার স্কুল চলে যাবে। আজ সোমবার, কালকে ছুটি ছিল, আজকে ও স্কুল চলে যাচ্ছে। হ্যাঁ, ওরা চলে গেল। আর ওয়েদার দেখুন, পুরো মেঘলা করে রেখেছে। এপাশে আমি আরিসকে খাওয়াতে নিয়ে চলে এলাম। হাঁ করে দাও, হাঁ করে দাও। কেমন করে আরিস হাঁ করে? আরিস কেমন করে হাঁ করে? আরিস কেমন করে হাঁ করে? বুঝছে? পাপা, পাপা, twinkle twinkle, how I wonder, up above the, like a diamond, national flower, national fruit, national animal, national bird. Yeah, Aris is a Good boy. তারপরে জনি জনি, eating sugar, telling lies, open your mouth. B for C for D for E for হ্যাঁ ই এ পাশে ই ফর হ্যাঁ এলিফ্যান্ট। এ ফর yes 1 3 5 7 8 9 10 Aris is a জোরে Aris is a Good boy. গুড বয়। আরিস এবার একটু খেয়ে নেবে। আরিস এবার স্যাক করে এই বদমাসি, হাঁ করো হাঁ করো হাঁ করো হাঁ। এই যাচ্ছে আরিসের মুখে যাচ্ছে। আরিসের মুখে টিন 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 টিন। আরিসের হাতে কি আছে দেখাও দেখি। ফ্যান দেখাও, ফ্যান দেখা। এই তো চলে গেছে, মুখে চলে গেছে। হাঁ করে দাও, হাঁ করে দাও, হাঁ করে দাও। এই তো চলে গেল, আরিসের মুখে চলে গেল। আরিসে হাঁ করে দাও দেখি, আরিসের মুখে আছে না গো, আরিসের মুখে কিচ্ছু নেই। আরিস ইজ এ Good boy. গুড বয়। পাপা, এবার তুমি মাম্মাকে বলো দেখি, তোমার এইটা কি? Eight. এইটা কি? Good. এইটা কি? Mama नहीं. কট্টি। कच्ची नहीं. হ্যাঁ কট্টি। कच्ची नहीं. হ্যাঁ कच्ची नहीं. কট্টি। कच्ची नहीं. বাই, মামা পালিয়ে গেল। कच्ची नहीं. कच्ची. সোনা,
আপি কোথায় গো? বিকুল কোথায় গেছে গো? দিলাটা জিল দাদা স্কুল নিয়ে গেছে। আচ্ছা, আই আই এখন মনে পড়লো। মাম্মা কখন জিজ্ঞেস করেছিল? আই। এইটা কি? এইটা কি? লেক। চোখ বন্ধ করে নিয়েছে। গেল 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 গেল। হ্যাঁ করো পাপ্পা। হ্যাঁ করে নাও, মাংকি আসছি। এই এলো, এই এলো, মুখে গেল। হাত সরিয়ে নাও, হাত সরিয়ে নাও। মুখটা দেখো, মুখটা দেখো, সবাই মুখটা দেখো, সবাই আরিসের মুখটা দেখো, মুখটা দেখো। আরিসের মুখটা পুচুক করে চলে গেল। জেট না, আরও একটু আছে, আর একটু আছে। দাদি ডাকছে, হামজা করে দাদি ডাকছে। টাটা। উঠো, উঠে বসো। জেট আই জেট শেষ, এবার উঠে বসো। ডাকছে নিচে। মাম্মি দাও, এবার টাটা করে দাও মাম্মাকে। টাটা। টাটা এখানে হাত দেখিয়ে টাটা করো। টাটা হামি দিয়ে দাও। মাম্মি মাম্মি হামি দিয়েছো, মুখে লেগে গেছে মাম্মার। আচ্ছা ঠিক আছে, মাম্মা ধুয়ে নেবে। এবার টাটা করে দাও। এখানে এখানে টাটা করো। ই বাবারি, জেট ছেচ খাওয়া ছেচ, তোমার বাটি ছেচ। আরিস সব ফিনিশ করে দিয়েছো? জেট হ্যাঁ, আরিস সব ফিনিশ করে দিয়েছে। এই তো, এই তো, আরিস সব ফিনিশ করে দিয়েছে। রাখো আমি রেখে দেবো? আচ্ছা, আচ্ছা, ওটা রেখে দেবো। দাও, চামচ বাটি সব দাও, মাম্মা রেখে দেবে। টাটা পাপা, টাটা। টাটা থ্যাংক ইউ আরিস। আইট হামজাকে, টংলিও আইট এর নাম কি? এর নাম কি? আমজা হামজা। আরিসকে মনি হামজা মনি। টাটা হামজা মনি। এবার চলে এলাম দুপুরে রান্নার জন্য। দেখুন মাছ মা পুরো কেটে ধুয়ে সুন্দর পরিষ্কার করে রেখেছে। এটা এসেছিলো সাইপেনাস মাছ বাচ্চাদের জন্য, আর ছিল বাবলা মাছ। আর এপাশে দেখুন বক্সে আমি ঢুকিয়ে দিয়েছি ছেঁচা মাছ। এগুলো এক ধরনের নোনা মাছ, এগুলো পুরো কেটে ধুয়ে আছে। এগুলো রাত্রের জন্য রান্না হবে, তাই আমি এটাকে বক্সে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে রাখবো বলে। আর এখানে এই সব মাছগুলো রান্না হবে বলে আমি এটা আলাদা আলাদা জায়গায় রেখেছি। আর এখানে দেখুন লাল শাক এসেছে। এইগুলোই আজকে রান্না হবে। আর এই ব্যাগে, বাজার ব্যাগে কি আছে দেখুন, এখানে আছে আলু, বেগুন আর উচ্ছে। এইগুলো আজকে বাজার, এইগুলো বাজার এসেছে। আমি এখানে রান্না করতে চলে এলাম। প্রথমে আমি আরিসের রান্না করে নিয়েছি ঝোল মাছের। বাচ্চাদের সবার আজকে একসাথে রান্না করেছি। মাছ আর ওই সাইপেনাস মাছ আর আলু বেগুন দিয়ে ঝোল করে দিয়েছিলাম। তারপরে রান্না করেছিলাম তেঁতুল দিয়ে বাবলা মাছের টক। এরপরে আমি ভাজতে বসেছি বাবলা মাছ। এই মাছগুলো অর্ধেক করে নেওয়া হয়েছে। এখানে দেখুন, এটা তেঁতুল দিয়ে টক করে রেখেছি, আর ওখানে বাবলা মাছটা আমি ভেজে নিচ্ছি। এখানে শাক পুরো ধোয়া আছে। এখানে আমি বাবলা মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। মাছটি খুব নরম, কম কম তেল দিতে হবে, আর একটু দেরি দেরি করে উল্টাতে হবে, দিলে সুন্দর ভাজা হবে। আর খেতেও গোটা গোটা ভাজা খুব ভালো লাগে। এর ঝুরি ঝুরি ভাজাও হয়, ওটাও খেতে আরও ভালো লাগে। দেখুন আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, কত সুন্দর লাল হয়েছে দেখুন। এবার আমি সব মাছগুলো তুলে নিয়েছি। এখানে আমি সব মাছগুলো তুলে নিলাম। ভাজাগুলো দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। এই মাছগুলো একটু আস্তে আস্তে ভাজতে হবে, অনেক নরম মাছ, একটুতেই ভেঙে যায়। এখানে আমি লাল শাক ভাজা হবে বলে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, হালকা নুন দিয়ে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি। দেখুন লাল শাক সেদ্ধ হয়ে পুরো লাল হয়ে গেছে। কেমন লাল হয়ে গেছে দেখুন, শাকগুলো গলে গেছে, তার ডাঁটাগুলো উঠে গেছে। এখানে আমি রসুন আর শুকনো লঙ্কাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে আমি শাক ছেড়ে ভাজা করে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আজকে কি কি রান্না করেছি দেখুন, এখানে আছে ভাত, এখানে আছে বাবলা মাছ দিয়ে
পাকা তেঁতুল দিয়ে একদম গাঢ় গাঢ় টক। আর এখানে আছে লাল শাকের ভাজা, এখানে আছে আরিসের এটা ঝোল আলু দিয়ে, আর এটা বাবলা মাছের ভাজা, আর এখানে বাচ্চাদের জন্য সাইপেনাস মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আজকে রান্না শেষ, দুপুরের খাওয়া দাওয়ার পরে বিকালে চলে এলাম একটু চা করতে। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই একটু ভাবলাম চা করি। দেখুন আমি চা বসিয়ে দিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছিল বিকালে, মানে পুরো যেমন শীতের সময় ঠান্ডা লাগে ওই রকম ঠান্ডা লাগছিল। আমি প্রথমে একটু গরম জল প্রথমে মিশিয়ে তার মধ্যে আমুল দুধের গুঁড়ো পাউডার দিয়ে দিলাম। দেখুন এটাকে আমি ভালো করে গরম জলে মিশিয়ে দিয়েছি। প্রথমে আমি দিলাম গরুর দুধ, লিকুইড দুধ দিলাম, তারপরে একটু আমুল দুধ পাউডার দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম। আজকে 2 ধরনের দুধ দিয়ে আমি চাটা রান্না করছি। একটু ভালোও লাগবে, গাঢ় গাঢ়ও হবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন চাটাও পুরো ফুটে চলে এসছে। আর একটু আদা দিয়ে দিয়েছি, আর বর্ষাকালে একটু আদা দিলে খেতেও ভালো লাগে আর শরীর একটু গরমও হয়, খুব ভালো লাগে। এই দেখুন চায়ের কালারটা কি সুন্দর এসেছে দেখুন। আমি এবার চাটা ছেঁকে নিব। চা ছেঁকে নিয়ে রেডি করে নিয়েছি, এগুলো বাবাকে দিয়ে দিব। আর এপাশে সারার জন্য নিয়ে নিয়েছি, আর আমার ননদ এসছেন, তার ছেলে এসছেন, তোমার হাতে কি ওগুলোকেও আছে? দেবো। এখানে দেখুন সারা খেতে বসে গেছে চা। কেক কোথায়? আয়া হ্যাঁ গো, কেক খাবে। কে খাবে কেক? আমজা হামজা আচ্ছা, হামজার কেকটা ছিঁড়ে দাও। হোক, আমি কেটে দিচ্ছি না। এখানে চা আছে, এই দেখুন গাইস, চাটা দেখুন পুরো একদম অরিজিনাল চা। এই দেখুন গাইস, এখানে সারা টস বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছে। পড়ে গেল, দেখুন গাইস চায়ের কালারটা। ওর পাপা আলিপুর গেছিলে, ওখান থেকে এই চায়ের পাতা এনেছিলেন। দেখো আমি চা খাচ্ছি, দেখো দেখো কেক খাবে? আচ্ছা, আমি কেটে দিচ্ছি। আমি খাবো। কার এটা? এটা কার? এটা কার? এটা কার? এটা কার? হামজা খাচ্ছে, হামজা খাচ্ছে। হামজা তাকাও, ক্যামেরাকে তাকাও। হামজা, হামজা দেখো। এখানে আমি একটু ডুবিয়ে নিচ্ছি, এবার খাবো। দারুণ গাইস, আপনারাও জোর জোর খাবে গানে। এরপর চলে এলাম রাত্রে রান্নার জন্য, একটু জিরে বাটা করব। এখন আলু উচ্ছে আর ওই যে ছেঁচা মাছ দেখিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম, সন্ধ্যের সময় আজকে রান্না করব। আলু উচ্ছে হালকা 2টো বেগুন দিয়ে ছেঁচা মাছ দিয়ে ঝোল করব। ঝোল মানে হালকা রস থাকবে, ওই জন্য একটু জিরে বাটা হবে, তাই আমি জিরেটা বেটে নিতে চলে এসেছি। এখানে আমি জিরেটা বেটে নিচ্ছি ভালো করে। আর
আর ঝোলে জিরে বাটা দিলে মানে ঝোলটা খুব সুন্দরই খেতে হয় আর ওর স্বাদও ভালো হয়। আমি জিরেটা দেখাচ্ছি, মানে জিরে এখনও হয়নি, আর একটু আমি জিরেটা বেটে নিচ্ছি, একদম মিহি করে জিরেটে বাটবো। এই দেখুন জিরেটা আমি বেটে নিলাম, একদম মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নিলাম। এখানে আমি আলু, উচ্ছে, বেগুনকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে দিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, আর এখানে জিরে বাটা আমি সব কিছু রেডি করা হয়ে গেছে। এখানে আরিসের ঝোলটা বসিয়ে দিয়েছি, প্রথমে ঝোলটা এবার ঢেলে নিলাম, তারপরে রান্না বসিয়ে দিলাম। এখানে একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা ভাববেন এরা কি আদা রসুন খায় না? হ্যাঁ, আমরা আদা রসুন খাই, কিন্তু সব কিছুতেই আদা রসুন খাই না। আমরা যেমন একটু জ্যান্ত মাছ হলে জিরে বাটা বেশি দিই, একটু নোনা মাছ হলে রসুন বাটাটা একটু বেশি দিই, ওই রকম করে আমাদের রান্না হয়। আমরা সব কিছুতে আদা রসুন খাই না, যেমন বাবলা মাছে আমরা আদা রসুন খাই। বলতে বলতে তরকারিটাও হয়ে গেল। এখানে সারা খেতে বসে গেল। দেখুন সারা এখানে খেতে বসে গেছে। হ্যাঁ, রাত 10:30 মতন হয়ে গেছিলো, সারাকে পড়িয়ে উঠতেই 10টা পার হয়ে গেছিলো। এখানে সারা খেতে বসে গেছে, ও খেয়ে নিচ্ছে। আর আমার ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।